দেখুন বন্ধুরা, দুটো বাচ্চাই কিন্তু ফুটে গেছে, খুবই সুন্দর। কালো জ্যাক দুটো ডিম দিয়ে দিয়েছে। দেখুন, আমি তো ভেবেছিলাম একটা ডিম দেবে না, কিন্তু দেখি দুটোরই কিন্তু ডিম দিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, একটা বড় ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজকে কিন্তু সকালবেলায় চলে আসলাম পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য। তো সকালবেলায় কিন্তু পায়রাগুলোকে ছাড়বো না, সব কিন্তু ঘরের ভিতরেই থাকবে। আর আপনাদের কি কি খেতে দিচ্ছি আর আমার কোন কোন পায়রার বাচ্চা হচ্ছে সবই কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি কিন্তু এখন আমার লফটের সামনে চলে এসেছি, এখন সকালবেলায়। আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ। দেখুন হাওয়া হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে। আজ কিন্তু বৃষ্টি হতে পারে। আর সকালবেলার একটা আপডেট আপনাদের দেওয়ার জন্য কিন্তু চলে এসেছি খাঁচার সামনে। এখন কিন্তু পায়রাগুলো ছাড়বো না, জাস্ট এমনি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তারপরে কিন্তু বিকালের ভিডিওটা একসাথে যোগ করে তখন কিন্তু ভিডিওটা পোস্ট করা হবে। তো দেখুন, সকালবেলায় কিন্তু আমি ধান খেতে দিই, মানে পায়রাগুলোকে এখন সব ধান খেতে দেওয়া আছে। তো ধান খাওয়া হয়ে গেলে এদের একটু গম দিয়ে দেবো। আর খাঁচায় এসেই কিন্তু একটা জিনিস দেখতে পেয়ে মনটা খুবই ভালো হয়ে গেল। এদের কিন্তু সাদাটা আমার বাচ্চাকে খাওয়াচ্ছে, ধান দেওয়া হয়েছে, ধান খাওয়াচ্ছে কিন্তু বাচ্চাটাকে। দেখুন, বাচ্চাটা কিন্তু অনেকই বড় হয়ে গেছে আর গায়ে কিন্তু হালকা হালকা লোমও উঠে গেছে। আর এদিকে কিন্তু আমার সেই কালো জ্যাকের কিন্তু বাচ্চা ফুটেছে। দেখুন, মানে দেখানোর চেষ্টা করছি, একদম ছোট ছোট বাচ্চা। দেখি সরো। দেখুন বন্ধুরা, দুটো বাচ্চাই কিন্তু ফুটে গেছে, খুবই সুন্দর হয়েছে কিন্তু। এই কিন্তু সেই ঠোঁট সাদা কালো জ্যাকের বাচ্চা। তো দুটোরই কিন্তু ঠোঁট সাদা হয়েছে। এইটা কিন্তু মাদিটা। আর নটটা গেল কোথায়? নটটা কিন্তু এই যে, নটটা এইখানে বসে আছে আর মাদিটা কিন্তু এইখানে। এই যে দুটো বাচ্চাই ফুটে গেছে, দেখে কিন্তু খুব ভালো লাগলো। এই কালো জ্যাকের বাচ্চা ফোটার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে আগ্রহ করে বসেছিলাম কবে ফুটবে। দুটো বাচ্চাই ফুটে গেছে একদম। দেখুন সুন্দরভাবে কিন্তু, এই যে মনে হয় কালকেই বেরিয়েছে। আর এখানে কিন্তু এই যে ডিমের খোলসও পড়ে আছে, দেখুন। তো বাচ্চাটার যেন ভালোভাবে বড় হোক, এটাই চাই আমি। আর এখানে কিন্তু আমার কালো জ্যাক দুটো ডিম দিয়ে দিয়েছে। দেখুন, আমি তো ভেবেছিলাম একটা ডিম দেবে না, কিন্তু দেখি দুটোরই কিন্তু ডিম দিয়ে দিয়েছে। তো দেখে কিন্তু খুব ভালোই লাগলো যে একটা কালো জ্যাকের দুটো বাচ্চা ফুটেছে আর একটা কালো জ্যাক কিন্তু দুটো ডিম দিয়ে দিয়েছে। বন্ধুরা, পায়রাগুলোকে কিন্তু এখন খেতে দিয়ে দিয়েছি। এখন একটু গম আর কলই দিয়ে দিলাম, কারণ ধানগুলো ওরা কিন্তু সেরকম ভালো খায় না। ফার্স্টে একটু ধান দিই সকালবেলায় খিদে পেটে, যাতে ধানগুলো খাওয়া হয়ে যাক, তারপরে কলই আর গম দেবো। আর বাচ্চা না থাকলে কিন্তু কলই আর গমটা দিতাম না, কারণ কি ধান খেয়ে ওদের বাচ্চাদের খাওয়াতে একটু অসুবিধা হয়, ওই জন্য কিন্তু কলই আর গমটা দিয়ে দিলাম। আর আপনাদের আরও কিছু বাচ্চা যেগুলো আপডেট দেব ভিডিওর মাধ্যমে, অনেক আগে দেখানো হয়েছিল কিন্তু অনেক দিন কিন্তু তাদের দেখানো হয় না। তো সেটাও কিন্তু আপডেট দিতে নিয়ে চলে আসলাম লফটের ভিতরে। তো এই যে হচ্ছে সাদা মাদিটা, এই দেখুন দুটো ডিম দিয়েছে, দুটো ডিমই কিন্তু খুব সুন্দরভাবে তাই দিচ্ছে। তো এই মাদিকে তো আপনারা সবাই কম বেশি চেনে, এর কিন্তু খুবই বড় বড় পাই ফেটার। দেখুন, সরা দেয়নি, এমনিই ডিম পেড়ে কিন্তু তাই দিচ্ছে। আর এদিকে কিন্তু সেই আমার দোবাজ, মুশকি দোবাজের এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা। দেখুন, দুটো বাচ্চা কিন্তু খুব বড় হয়ে গেছে দেখতে দেখতে। আর কালো দোবাজের বাচ্চার এটা কি হলো দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম। দেখুন, আপনাদের নিচে নামিয়ে দেখাচ্ছি, এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা, দুটোরই কিন্তু মাথায় ঝুঁটি আছে ওর বাবা মার। কিন্তু এইটার হয়েছে মাথায় ঝুঁটি পায়ে লোম, কিন্তু এইটার কিন্তু মাথায় ঝুঁটি হয়নি, এটা শুধু পায়ে ফেদার হয়েছে। কালার তো একই রকম আছে, সব কিছু এক, তাহলে এর মাথায় ঝুঁটিটা হলো না কেন সেটা কিন্তু বুঝতে পারলাম না। এটা কিন্তু একটা ভীষণ একটা খারাপ জিনিস, যে দুটো বাচ্চা কত সুন্দর বড় হয়ে গেল কিন্তু একটার মাথায় ঝুঁটি হলো না, আবার কিন্তু একটা মাথায় ঝুঁটি হয়েছে। কিন্তু আশা করা যায় এদের বাচ্চা সবগুলোরই মাথায় ঝুঁটি হবে, কারণ এদের ব্লাড লাইন কিন্তু দুটোরই ঝুঁটি আছে। আর এদের বাজি যখন ফোটাবো তখন তো আপনাদের দেখাবো কেমন বাজি করে। এর বাবার বাজি তো আপনারা কম বেশি সবাই দেখেছেন। তো পায়রা দুটোর জন্য আপনারা প্রে করবেন যেন পায়রা দুটো বড় হয় এবং খুব সুন্দর বাজি করতে পারে। এখন আবার পায়রা দুটোকে ঘরের ভিতর দিয়ে দিই। আর পায়রা দুটো কিন্তু একদম এই সরার ভিতরে ছাড়া কিন্তু থাকেই না, কিন্তু এখন বাইরে ছেড়ে দিলাম, একটু পরে কিন্তু সরার ভিতর ঢুকে যাবে। আর এদিকে কিন্তু আমাদের সিমি বাচ্চা, দেখুন কী কালার হয়েছে, সিমি হয়েছে কিন্তু দোবাজ। দেখুন সেটা খুবই সুন্দর হয়েছে কিন্তু বাচ্চা দুটো, এই বাচ্চা দুটোও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সিমির বাচ্চা দোবাজ, দেখে খুব ভালোই লাগলো, কারণ দোবাজ পায়রা কিন্তু বাচ্চা অবস্থায় ভালো লাগে, বড় হলেও ভালো লাগে। আর এদিকে তো সিমিটা আছে এখানে বসে,
আর এখানে কিন্তু ওই একটা লাল সুন্দরীর বাচ্চা দেওয়া আছে, আর এখানে কিন্তু একটা দেওয়া আছে, মানে দুটো দুই জায়গায়, একটা লালের কাছে দেওয়া আছে আর একটা কিন্তু এদের কাছে দেওয়া আছে। আর দোবাসটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখন কিন্তু নিজে নিজে ফ্লাইং করে, নিজে নিজে খুঁটে খায়। আর এইদিকে কিন্তু আমার কালো জেগে আর একটা বাচ্চা হয়েছে, দেখুন বন্ধুরা একটা বাচ্চা হয়েছে। তো এই মাদিটা কিন্তু বাচ্চাটা পাহারা দিচ্ছে, কিন্তু বাচ্চার থেকে সরে না কখনোর জন্য। এই বাচ্চাটা একা আছে, তো এই বাচ্চাটা এই জন্য তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবে, একটা বাচ্চা থাকলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর সিমিটা কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে ডাকছে, দেখুন ওর জোরটা কোথায় আছে, এই যে হচ্ছে ওর জোরটা আছে, আর ওখানে কিন্তু একা একা ডাকছে। তো ঘরের ভিতরে কি করে পায়রাগুলো রাখি সেটা কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়া হলো। তো এই যে কিন্তু জলটা রেডি করা ছিল, এখন কিন্তু জলটা দিয়ে দেবো ঘরের ভিতরে। তো পায়রাগুলোকে আর ছাড়বো না, এখন সকালবেলায় তো আমি পায়রা ছাড়িও না, তো এখন এই জলটা দিয়ে দিলাম। দেখুন জল দেওয়ার সাথে সাথে সবাই কিন্তু এসে খাওয়া শুরু করে দেবে, কারণ কি খাবার দেওয়ার অনেকক্ষণ পরে জল দিয়ে, ওই জন্য কিন্তু জলের টান থাকে। এখন সবাই কিন্তু জল খেয়ে তার বাচ্চাদের খাওয়াতে চলে যাবে, আর যাদের বাচ্চা আছে তারা কিন্তু আগে আগে যে জল খাচ্ছে, কারণ তাদের বাচ্চাদের খাওয়াতে পারিনি। দেখুন এই সিমিটা কিন্তু জল খেয়েই চলে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য, লালটাই দেখুন চলে গেছে ওর বাচ্চাকে খাওয়ার জন্য। তো এরকম জল দিলে কিন্তু তখনই ওরা বাচ্চাকে খাওয়াতে চলে যায়, জল খাওয়ার সঙ্গে সঙ্গে। আর কোথায় গেল বাচ্চা, কোথায় গেল, না এরাই শুধু খাচ্ছে, সিমিটা খাওয়াচ্ছে, এদিকে লালটা খাচ্ছে, ওই যে সবুজটা চলে গেছে ওইদিকে বাচ্চাকে খাওয়ানোর জন্য। দেখুন এবার এ যাবে, এরও বাচ্চা আছে, এও কিন্তু চলে যাবে এক্ষুনি ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য। যা যা, ক্যামেরা করছি না, এই চলে গেছে। আমি বললাম ভিডিও করছি আমি, যাচ্ছে না নাকি। দেখুন ও কিন্তু বাচ্চাকে খাওয়ানো শুরু করেছে গিয়ে। জল খাওয়ালে কি হয়, ওদের খাবারটা মানে ওদের বাচ্চাদের খাওয়াতে খুব ভালো হয়, ওই জন্য কিন্তু ওরা জলের জন্য ওয়েট করে থাকে, যখনই জল পায় তখনই কিন্তু ওরা যেয়ে বাচ্চাকে খাইয়ে দেয়। এখন কিন্তু লফটা আটকে দেবো, কারণ কি পায়রাদের খেতেও দেওয়া হয়ে গেছে, জলও খাওয়ানো হয়ে গেছে, আর বাচ্চাগুলোও কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে। ওই জন্য কিন্তু ভিডিওটা এখানে আর লং করবো না, কারণ পায়রাগুলো আজকে ছাড়তে পারবো না। সকালবেলায় তো আমি পায়রা ছাড়ি না, ওই জন্য এখন আর ছেড়ে আপনাদের দেখাতে পারলাম না। দুপুরবেলা যখন ছাড়বো তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখতে থাকবেন, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, এখনও কিন্তু অনেক আপডেট বাকি আছে। তো বন্ধুরা দুপুরবেলায় কিন্তু ছাদে চলে এসেছি পায়রাগুলোকে ছাড়ার জন্য। আর আপনার তো সকালেরটা দেখালাম, সকালে কী খেতে দিই, ও পায়রাগুলোর কেমন সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, ও পায়রাগুলো ডিম দিয়েছে। তো এখন কিন্তু পায়রাগুলো ছাড়বার জন্য ছাদে চলে এসেছিলাম, কিন্তু সেই বৃষ্টির ওয়েদার দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন এখনও কিন্তু সেই মেঘলা ওয়েদার, আর হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, যেটা ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না। তো ওই জন্য কিন্তু পায়রাগুলো আজকে আর ছাড়বো না, ওদের ঘরের ভিতরেই রেখে দেবো, আর ওদের খেতে দিয়ে দেবো কিন্তু এখন। আর দেখবো বাচ্চাগুলো কেমন বড় হয়েছে, তাই ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে ক্যামেরাটা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি, এখন এই যে সকালে যে খাবারের এটা ছিল এটা কিন্তু বের করে দেবো, কারণ এর মধ্যে কিন্তু ধান আছে আর কিছু, এই যে দেখুন এর মধ্যে ধান আছে, এগুলো বের করে দেবো। এই গ্রিপটা কিন্তু দিয়ে দেবো এর ভিতরে, দেখুন এই যে দুটো বানানো হয়েছে এর মধ্যে কিন্তু গ্রিপটা দিয়ে দেবো। এখানে একটা রেখে দিলাম, এখানে একটা রেখে দিলাম, যে আটকে দিই মুখটা। তো ওই জালনিটা কিন্তু এখন সেট করে দিয়েছি, এখন ওর মধ্যে কিন্তু গ্রিটটা দেবো। আর দেখুন নাড়া দেওয়ার সাথে সাথে পায়রাগুলো কিন্তু সব এই কোনা দিয়ে সামনে দিয়ে কিন্তু সব চলে এসছে গ্রিট খাবে জন্য, এই গ্রিট খাওয়ার এত প্রকার। তো এখানে কিন্তু সব পায়রাগুলো গ্রিট খাচ্ছে, এখানে গ্রিট খাচ্ছে আর এখানে গ্রিট খাচ্ছে। আর এই এর ভিতরে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি, এখানে খাবার দেওয়ার, এর মধ্যে কিন্তু কখনোর জন্য গ্রিট দিই না, শুধু যখন গ্রিট দেওয়ার হয় ভিতরে তখন এই চালনির ভিতর দিয়ে, এখানে একটা চালনি আছে, দুটো চালনির ভিতরে। আর খাবার দেওয়ার জায়গাটা কিন্তু পুরো লং সাইডের যে বড় খাবার দেওয়ার এটা আছে, কাঠের স্ট্রাকচারটা আছে, এর মধ্যে কিন্তু খেতে দিই। দেখুন পায়রাগুলো কত সুন্দরভাবে কিন্তু খাচ্ছে আর ডাকাডাকি করছে। আর এদিকে কিন্তু আমার সেই কালো জ্যাক নটটা এখন কিন্তু বাচ্চা দিচ্ছে, দেখুন ছোট ছোট বাচ্চা, শুধু পা দেখা যাচ্ছে, ওদের ডিস্টার্ব করবো না। আর এখানে কিন্তু সেই কালোয়া দুটো ডিম দিয়ে দিয়েছে, আর ওইখানে কিন্তু বিস্কুট আবার ওর ঘর নিয়ে নিয়েছে নতুন ডিম দেওয়ার জন্য। আর সাদা তো ডিম দিয়েছে, আপনাদের আগের ভিডিওর মাধ্যমেই জানিয়েছি। আর এই বাচ্চাগুলো কিন্তু একবার সরার ভিতর থাকে না, ওরা বাইরে বেরোনোর চেষ্টা করছে, মনে হয় ওরা নিচে নেমে নিজেরাই খুঁজে খাবে। তখন কিন্তু সরাগুলো বের করে দেবো ওই জন্য। আর সে আমার হ্যান্ডিক্যাপ কিন্তু উপরে উঠে গেছে খাওয়ার জন্য, ও মনে হয় গ্রিট খাবে, নয়তো খাবার খেলে তো এইদিকে আসতো। ওকে কিন্তু দিয়ে দেবো, কেউ হলো সাবস্ক্রাইবার ভাই যদি চায় তো ওটাকে গিফট করে দেবো, আর না হলে ওটাকে বেচে দেবো। তো দেখুন পায়রাগুলো কত সুন্দরভাবে খাচ্ছে, পায়রাগুলো তো বাইরে ছাড়তে পারলাম না, ওই জন্য কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে অত ভালো করে কিছু দেখাতে পারলাম না। তো বন্ধুরা বৃষ্টি আসার কারণে কিন্তু ভিডিওটা বেশি লং করতে পারলাম না, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি।
তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই কিন্তু করে যাবেন। তো দেখা হবে কাল রাত 8টার সময়। ধন্যবাদ সবাই।